এইরকম একটা ছবি আমরা আঁকার চেষ্টা করব, এরকম একটা ঠিক করেছিলাম। তো অনেকে এখনো তেমন অভ্যস্ত হয়নি, নতুন শিখছে, এটা কিরকম ভাবে রং লাগাতে হবে সেটা তারা বুঝতে পারছে না। তো আমি একটা জাস্ট বোঝানোর জন্যে যে কিভাবে রং লাগালে ভালো হবে, ছবিটাকে সুন্দর করা যাবে, সবাই দেখে বলবে বা বেশ সুন্দর হয়েছে, তো সেটা কি করে হবে সেটা আমি চেষ্টা করি। এখানে আমরা পিঙ্ক রং লাগিয়ে দিলাম। এবারে বডিটাকে আর একটা অন্য রং লাগাবো। কোনো মানে নেই যে একটা প্রাণী আমি আঁকছি তাই সারাটা শরীর একই রকম করবো, যেরকম বাস্তবে হয়। আমরা যখন ছবি আঁকি তখন আমাদের কল্পনায় আরো অনেক কিছু করে ফেলা যায়। তো আমরা সেভাবে করি ছবিটাকে ভালোবাসার জন্য, ভালো লাগার জন্য। তো আমরা এইভাবে আমরা বডির রংটা একটু লাইট করে দিলাম। আমরা যখন ছবি আঁকি তখন আমরা আমাদের নিজেদের স্বাধীন ইচ্ছার মালিক। আমাদের যেটা ইচ্ছে সেটা করতে পারি, যেন জিনিসটা ভালো দেখতে লাগে, ব্যাস এটাই একমাত্র শর্ত। তার সঙ্গে যে একেবারে বাস্তবের রং মিলবে, গোলাপি রঙের তো কখনো কোনো বেড়াল হয় না, কিন্তু আমি গোলাপি রং মুখে দিলাম, দিতেই পারি, আমার ইচ্ছে হচ্ছে। কত কি তো হয়, এই যে হাতির মাথাওয়ালা মানুষ হয়, কিন্তু আমাদের গণেশ ঠাকুর তো তাই আছে, এটা কল্পনা করেছে শিল্পী, সেভাবে করেছে। সেরকম আমরাও করতে পারি আমাদের ইচ্ছে মতো। এটা এরকম করে দিলাম। এবারে আমরা কি করব, এই রঙের মধ্যে দেখো সাদা সাদা ছিটছিট ছিটছিট রয়েছে অনেক জায়গায়, সেইটাকে আমরা কাটাতে চেষ্টা করব। আমরা এরকম একটা কাপড় নেব, নিয়ে কাপড়টাকে এভাবে আঙুলে লাগাবো, লাগিয়ে এইখানটা একটু ঘষে ঘষে চেষ্টা করব প্লেন করে দেওয়ার, তাহলে রংটা স্মুথ লাগবে দেখতে। দেখো এটা ঘষলে রংটা অনেক স্মুথ হয়ে যায়। তো এটা স্মুথ করে দিচ্ছি। এই অবধি করলেও ছবি কিন্তু ভালো হবে। তারপরেও আমরা কিছু এক্সট্রা কাজ করতে পারি ছবিকে আরো ডেকোরেট করার জন্য। হ্যাঁ, একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে গোঁপটা। তো আমরা একটু কাজ করে নিই, তারপরে আমরা গোঁপটা দেবো। এইখানে
এর পাশে একটুখানি শেড দিয়ে দিচ্ছি, এইখানে একটুখানি শেড দিয়ে দিচ্ছি। তো এই মোটামুটি আমাদের কাজ শেষের পর্যায়ে চলে গেছে। আমরা আমাদের ভালো লাগা থেকে টুকটাক কিছু কাজকর্ম, দাগ এটা দেওয়া, রং টং লাগানো, এগুলো আমরা আমাদের ভালো লাগা থেকে আমরা এক্সট্রা কিছু করি। আসলে কি হয়, মনে হয় আরো কিছু করি, আরো সুন্দর করি। তো সেইগুলো ভাবতে ভাবতে এরকম কিছু কিছু ভাবনা মাথায় আসে, যেমন এর ভেতরটা একটু ডিপ করে দিলে কানের ভেতরটা বোঝা যাবে ভালো। তো এরকম আমরা তারপরে এইখানে মাথায় যেটা দিয়েছি, এখানে একটু যদি লাইনের মতো এগুলো দেখতে ভালো লাগার জন্যে মাথায় ভেবে 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 আমরা এইভাবে বিভিন্ন রকমের ডিজাইনিং করে ছবিটাকে আরো সুন্দর করার চেষ্টা করি। এইগুলো আর কিছুই না, এগুলো না দিলেও যে বিরাট ক্ষতি হবে তা না, কিন্তু এগুলো দিয়ে উৎকর্ষ একটু বাড়বে এই আশায়, ছবিটা একটু বেটার হবে। তো আশা করি তোমরা আমার ছবির ধরনটা দেখে বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইছি। এরকম ভাবে তোমরা করবে, তোমরা ইচ্ছে করলেই করতে পারবে এরকম, এমনকি আমার থেকে অনেক ভালোও করতে পারবে। আমি তো এক একজনের তোমাদের কাজ দেখে অবাক হয়ে যাই, কি ভালো কাজ করো তোমরা, অনেকেই বর্ন ট্যালেন্টেড। তো আমি অনেক কষ্টে শিখে যেটুকু শিখেছি সেইটুকু তোমাদের সামনে এনে মেলে ধরার চেষ্টা করি। কিন্তু তোমরা তো জন্মেছই শিখে অনেক কিছু, অনেককেই দেখি আমি কি ভালো কাজ করো। তো তোমরা আরো ভালো কাজ করো, এটা আমি চাইবো। আর আমার এই এত বছরের এক্সপিরিয়েন্সে যেটুকু আমি শিখেছি সেটুকু তোমাদের শেখানোর চেষ্টা করব। তোমরা নিয়মিত কাজ করো, করতে থাকো, আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখো, তাহলে আমার ভালো লাগবে আর তোমাদেরও কাজের উন্নতি হবে। আমি চেষ্টা করব আমার সামান্য যেটুকু ক্ষমতা আছে সেটুকু ক্ষমতা দিয়ে তোমাদের গাইড করার। আর কিন্তু কাজটা তোমাদের নিয়মিত করতে হবে, কারণ আমি যতই গাইড করি, কাজ যদি না করো তাহলে উন্নতি হবে না। তো এইটাই হচ্ছে কথা, যে গাইডেন্স আমি দিতেই পারি, কিন্তু ছবিটা আঁকতে হবে তোমাকে। হ্যাঁ, মানে তোমার হয়ে আমি খেলে তোমার পেট ভরবে না, তেমনি ছবিটাও আমি আঁকলে তোমার হবে না, তোমাকে আঁকতে হবে। তো সেরকম ভাবে তুমি ছবি আঁকবে। ধরো এই যে এখানে বর্ডারটা দিয়েছি, একদম শেষ, এখানে স্কাই বলো, এটা ল্যান্ড বলো, যে হোক একটা ডেকোরেটিভ, এখানে আমি একটু ডেকোরেটিভ এরকম কিছু করে দিলাম। এগুলো কি হয়, ছবিকে একটু অন্য মাত্রা দেয়, ছবিটাকে আর একটু সুন্দর করতে সাহায্য করে। লোকে বলে বাহ কি সুন্দর দেখতে লাগছে, এটা কি সেটা বোঝানোর দরকার নেই অতটা, ছবিটা এরকম করলাম দেখতে ভালো লাগছে, ভালো লাগার জন্য আমরা করছি। দেখো এটা একটা ডেকোরেটিভ ব্যাপার এসে গেল লুকটা। হ্যাঁ, এটা দেখতে ভালো লাগছে, এইরকম ভাবে তোমরা করবে। তোমাদের করলে তোমাদের দেখতে নিজেদেরও ভালো লাগবে, আর যারা দেখবে, তোমাদের দর্শক ছবি দেখবে, তাদেরও ভালো লাগবে। তো তোমার বাড়িতে যে যখন কোনো রিলেটিভ আসবে, বন্ধু বান্ধব আসবে, তারা দেখবে, দেখে বলবে বা কি সুন্দর ছবি এঁকেছে। এই এই করে 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 তোমাদের ভালো লাগাটা তৈরি হবে। হ্যাঁ, তোমরা সুন্দর সুন্দর ছবি আঁকবে। তো আজকে এই পর্যন্ত, দেখো এটা হয়ে গেল কমপ্লিট।
তোমরা একটা নাম লিখবে, নিজে কাজটা করে নাম লিখবে, তারপরে তারিখটা দিয়ে দেবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রগ্রেসটা কীরকম হচ্ছে। তোমরা যখন 6 মাস 1 বছর বাদে ছবিটা দেখবে, তখন তোমরা বুঝতে পারবে যে তোমরা আগে কি করতে, এখন কি করছো। আবার তারপরে আরও ভবিষ্যৎ যাবে, তখন তুমি দেখবে যে তখন কতটা প্রগ্রেস হলো। এইভাবে প্রগ্রেস করাটাই আমাদের উদ্দেশ্য। আমাদের ভালো করে কাজ করতে হবে, আমাদের নিজস্ব ইমপ্রুভমেন্ট হবে। এই ইমপ্রুভমেন্টের আশায় আমরা সবাই ছবি আঁকি, সবাই কাজ করি। যে কোনো কাজ মানুষ চায় ইমপ্রুভ হোক। আমি যেরকম আগে নানান ছবি তোমাদের দেখিয়েছি, এমনি আবার আমি নতুন ছবি নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা খালি শিখে যাও, শিখে ছবিটা এঁকে আমায় দেখাও, আমি স্যাটিসফাইড হই, ব্যাস। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে টিপে দিতে ভুলো না। আর তোমাদের বন্ধু বান্ধবদেরও আমার এই চ্যানেল দেখতে বলো। যারা আমার কাছে শেখে তারা তো শেখেই, যারা শেখে না তারাও দেখে কিছু শিখতে পারে। আর কেউ যদি আমার কাছে আবার নতুন করে আসতে চায়, আসবে। আমার ফোন নাম্বার তো দেওয়াই থাকে, তোমরাও দিতে পারো। তো দেখো যেভাবে হয় করো, আমরা ছবি নিয়ে আনন্দে মেতে থাকি। আজকে এই পর্যন্ত, আবার আসছি। ভালো থেকো। হ্যাঁ।